ঈদের দিনে আমাদের কিছু বর্জনীয় কাজ রয়েছে যেগুলো আমরা ঈদের দিন করব না। তার মধ্যে একটি হচ্ছে ঈদের দিন সিয়াম পালন করা। ঈদের দিন কোনো প্রকার সিয়াম পালন করা যাবে না। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে তিনি বলেছেন যে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিনে রোজা রাখা তোমাদের জন্য নিষেধ, হারাম, তোমরা রোজা রাখতে পারবা না। দ্বিতীয়ত আমরা যে বিষয়টি বর্জন করবো ঈদের দিন সেটা হচ্ছে বিজাতীয় আচরণ প্রদর্শন করা। অর্থাৎ বিজাতিদের আচরণ মুসলিম সমাজে এমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেমন পোশাক পরিচ্ছেদে, চালচলনে, শুভেচ্ছা বিনিময়, অমুসলিমদের অনুকরণ লিপ্ত হয়ে পড়েছে আমাদের মুসলমান সন্তানেরা। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি অন্য জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। তো সুতরাং আমরা যদি বিজাতিদের আচরণে যদি তাদের অনুকরণ করি তা দলভুক্ত চলে যাব, কাফের মুশরিকদের এবং বিধর্মীদের দলভুক্ত হয়ে যাব। তাহলে আমরা অন্তত এই বিজাতিদের প্রদর্শন থেকে আমরা যেন হেফাজত থাকতে পারি। তৃতীয় যে বিষয়টি হচ্ছে নারী পুরুষ এক অপরের বেশ পোশাক ধারণ করা। পোশাক পরিচ্ছদ, চালচলনে, সাজসজ্জার ক্ষেত্রেও আমরা পুরুষ নারী হয়ে যাচ্ছি আর নারী পুরুষ হয়ে যাচ্ছি। এমন আচরণ, এমন পোশাক পরা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষের বেশ ধারণকারী আর নারীর বেশ পুরুষকারী উভয় অভিশপ্তকারী। চতুর্থ যে বিষয়টি হচ্ছে নারীদের খোলামেলা অবস্থায় রাস্তাঘাটে বের হয়ে যাব। আমরা দেখেন, আমরা ঈদের দিনে আমরা খেয়াল করলে দেখতে পারি আমার সন্তান, আমার স্ত্রী, আমার বোন, আমার আত্মীয় স্বজনরা আমরা এইভাবে ছেড়ে দিচ্ছি। পর্দা নাই, কোনো কিছুই নাই, আমরা একেবারেই তাদেরকে ঢালাইভাবে বেরিয়ে দিচ্ছি, আমরা রাস্তাঘাটে বের করে দিচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা নিজ ঘরে অবস্থান করবে, প্রাচীন মূর্খতার যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবে না। সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। তো সুতরাং আমরা আমাদের ছেলে সন্তানদেরকে, স্ত্রীদেরকে, ভাই বোনদেরকে এভাবে, বিশেষ করে না আমার যে পরিবারের নারীরা রয়েছে এই নারীদেরকে খোলামেলা কোনো অবস্থাতে আমরা রাস্তাঘাটে বের হতে দেব না। তৃতীয়, এরপরে যে বিষয়টা হচ্ছে নারীগণ পর্দা পালন করে বের হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামবাসী দুই ধরনের লোক যাদের আমি এখনও দেখতে পাইনি। একদল লোক যাদের সাথে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, তা দিয়ে তারা লোকজনকে প্রহার করবে। আর একদল হবে নারী যারা পোশাক পরিধান করেও উলঙ্গ মানুষের মতো হবে, অন্যদের আকর্ষণ করবে, অন্যরাও তাদের প্রতি আকর্ষিত হবে। তাদের মাথা চুলের অবস্থা উটের হেলে পড়া কুজের ন্যায়। ওরা জান্নাতে প্রবেশ করবে না, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না, তারাও এই জান্নাতের সুগন্ধি অনেক অনেক দূরে চলে যাবে। তো সুতরাং আমরা আমাদের সন্তান, স্ত্রীদেরকে, আমাদের পরিবারগুলোকে যাদের পর্দা ফরজ করা হয়েছে যে তাদেরকে আমরা পর্দাবিহীন ঘর থেকে বের হতে দেব না ইনশাআল্লাহ। একটা বিষয় আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে, সেটা হচ্ছে ঈদের দিনে গান বাজনা, অশ্লীল সিনেমা, নাটক দেখা। আমরা আমাদের সমাজে আমরা দেখতে পাই ঈদের দিন আসলেই গান বাজনা, প্রত্যেকটা ঘরে ঘরে কি গান বাজনা জোরে সাউন্ড দিয়ে শোনানো হয়, অশ্লীল সিনেমা দেখানো হয়, অশ্লীল নাটক দেখানো হয় বিভিন্ন দোকান পাট ঈদের দিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে এমন একটা দল পাওয়া যাবে যারা ব্যভিচার, যারা রেশমি পোশাক, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সহিহ বুখারী শরীফের হাদিস। তো সুতরাং আমরা ঈদের দিন অন্তত গান বাজনা, অশ্লীল সিনেমা, নাটক দেখা থেকে আমরা বিরত থাকবো। এরপরে বিষয় হচ্ছে যে আমরা ঈদের দিন জামাত সাহিত ফরজ সালাতে আদায়ের অলসতা করা যাবে না। আমরা অনেকেই ঈদের দিনে এত আনন্দ উল্লাস থাকি, যে এত ব্যস্ত থাকি যে আমরা অন্তত নামাজগুলোকে আমরা জামাত আদায় করি না। এই ধরনের গর্হিত কাজ করা যাবে না। এরপরে বিষয়টা আমাদের ত্যাগ করতে হবে যে অবাধ নারীদের সাথে সাক্ষাৎ করা। আমরা ঈদের দিনে অনেকে মনে করি যে ঈদ মানে অন্য নারীর সাথে দেখা করা, ঈদ মানে অবৈধ সম্পর্ক গড়ে তোলা। না, এগুলো আমাদের ইসলাম সমর্থক করে না। ঈদের দিন অন্তত এইসব হারাম মাহরুম নারীদের থেকে
এবং বেগানা নারীদের থেকে পুরুষ যেরকম নারীদের থেকে হেফাজত থাকবে, ঠিক তেমনিভাবে নারীরাও এভাবে পুরুষদের থেকে হেফাজত থাকবে। এখন আমরা ঈদের দিন অন্তত অপচয় অপব্যয় থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। আমরা অপচয় করব না, অপব্যয় করব না। যেমন ঈদের দিন আমরা অনেক কিছু কেনাকাটা শুরু করি, কিন্তু এত কিছু কেনাকাটা যেটা আমার প্রয়োজন হয় না, অতিরিক্ত আমরা কেনাকাটা শুরু করি, অতিরিক্ত আমরা খাবার কিনতে আমরা খাবার আইটেম করি। যে তারা বলেছেন কি যে কুলু ওয়াশরাবু, যে তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করবে না। তো সুতরাং যে আমরা কোনোভাবে খাবার অপচয় করব না। এরপরে ঈদের দিন আমরা যে বিশেষভাবে যুবকদেরকে আমরা রাস্তাঘাটে দোকানপাটে দেখতে পাই, সেটা হচ্ছে জুয়া খেলা এবং আতশবাজিগুলো ফুটানো। দেখেন, এগুলো একদম শরীয়ত বিরোধী কাজ। আল্লাহ তাআলা বলেছেন যে হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা বেদী, ভাগ্য নির্ধারণ, তীরসমুখ নাপাক ইত্যাদি যে আতশবাজি রয়েছে, এগুলো সম্পূর্ণ তোমাদেরকে হারাম করে দিয়েছেন। সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াত আপনারা পড়বেন, তাফসিরটা দেখবেন। তো সুতরাং এইসব জুয়া, মদ খেলা, এই আতশবাজি ফুটানো, এগুলো আমার বাচ্চাদেরকে আমি হেফাজত থাকতে আমাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, যেন আমার বাচ্চার দ্বারা যে হারাম কাজ না হয়, আমার বাচ্চার দ্বারা অন্য মানুষ কষ্ট না পায়, আমার বাচ্চার দ্বারা ইসলাম বিরোধী কোনো কাজ হয়, এমন কাজ থেকে আমার সন্তানকে আমি কি করব, আমার সন্তানকে আমি আগলিয়ে রাখবো। তো সুতরাং এই ধরনের কাজ থেকে আমরা হেফাজত থাকবো। সর্বশেষ যে কথা আমরা বলতে চাই সেটা হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া। ঈদ হচ্ছে আমার একে অপরের ভ্রাতৃত্ববোধ, একে অপরের ভাই। ঈদ মানে হচ্ছে আনন্দ উল্লাস। ঈদের দিন আমরা এমন কথা বলা যাবে না যে কথার মাধ্যমে আমার অপর ভাই কষ্ট পায়, তার অন্তরে কষ্ট পায়, এমন কথাবার্তা থেকে আমরা হেফাজত থাকতে পারবো ইনশাআল্লাহ। এই যে আমরা যে ঈদের দিন যে নিষেধগুলো রয়েছে, এই নিষেধগুলো যদি আমরা পরিপূর্ণভাবে যদি আমরা পালন করতে পারি, তাহলে ঈদ হবে আমাদের জন্য সফলতা। ঈদের দিন যে আল্লাহ তাআলা যে ক্ষমার ওয়াদা করেছেন, সেই ক্ষমার মধ্যে আমাকে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইসব বিধিনিষেধ মানার তৌফিক দান করুক।